সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সকলকে 1447 হিজরি নববর্ষের মোবারকবাদ। হিজরি নববর্ষ শুধুমাত্র ক্যালেন্ডারের পাতার পরিবর্তন সেটি এরকমের নয়, বরঞ্চ এটি আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা। আরবি হিজরি নববর্ষের সাথে একজন মুসলমানের ধর্মীয়গত ইবাদত, নামাজ, রোজা, কুরবানি, হজ ইত্যাদি ইবাদত সম্পৃক্ত। এজন্য মুসলিম উম্মার মাঝখানে আরবি এই হিজরি নববর্ষ অর্থাৎ মহরম থেকে জিলহজ পর্যন্ত হিসাব রাখাটা ফরজে কেফায়া। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, সেই ঘটনাকে সামনে নিয়ে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে 638 খ্রিস্টাব্দে এই হিজরি নববর্ষের হিসাবটা শুরু হয়ে থাকে। আমরা এ ব্যাপারে ওমদাদুল কারি থেকে তথ্য নিতে পারি। সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি পরামর্শ মিটিংয়ের মধ্যে বসলেন এবং সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়টাকে প্রাধান্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সেই বৎসর অর্থাৎ 622 খ্রিস্টাব্দকে সামনে নিয়ে এই হিজরি নববর্ষের সালটা গণনা করা হয়, যারই ধারাবাহিকতায় আজকে 1447 নতুন একটি বৎসর আমাদের মধ্যে সমাগত। এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে নিজের ভিতর অন্ধকারকে দূর করতে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে, অর্থাৎ ঘৃণার পরিবর্তে ভালোবাসা, হিংসার পরিবর্তে সহমর্মিতা, বিভেদের পরিবর্তে ঐক্য। নতুন একটি বৎসর আমাদের সামনে। আমাদের জন্য নাম্বার 1 করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের নিকট তাওবা ইস্তেগফার করা। পূর্বের যতগুলো গুনাহ হয়েছে হাত, চোখ, জবান, জিসিম দিয়ে, অর্থাৎ যে গুনার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, এই গুনাহগুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালেসভাবে তাওবা ইস্তেগফার করা। 3 নাম্বার, এই মুহররম মাস থেকে নতুন একটি বৎসরের শুরু। মুহররম মাসকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজানের পর মুহররম মাসের রোজাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, উম্মাকে রাখার জন্য তাগাদা প্রদান করেছেন। এর নাম্বার, নিজের আমলনামার মূল্যায়ন করা, অর্থাৎ পূর্বের যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলোকে শুধরিয়ে নতুন একটি বৎসর শুরু করা, যাতে আমার জীবনে গুনাহ কমে যায়, আমার জীবনে ইবাদত বন্দেগী বৃদ্ধি পায়। 5 নাম্বার, আমি সার্বক্ষণিক সম্পর্ক রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতে মুতাহহারা আমাকে শিক্ষা দিয়েছেন সেটাকে আমি গুরুত্ব দিব। কারণ আমার জীবনের মাঝখান থেকে যে সময়টা আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করে দিয়েছিলেন সে সময়টা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমি জানি না কতদিন দুনিয়ার মধ্যে থাকবো, তবে নতুন একটা বৎসর পেয়েছি মানে এই নয় যে আমার জীবনের হায়াতটা বৃদ্ধি পাচ্ছে, বরঞ্চ এইটাই বিবেকের দাবি আমার জীবনী থেকে হায়াত কমে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন, যে মৃত্যুর পূর্বে একবার আমাদের জীবনের হিসাবটাকে গ্রহণ করা। নতুন একটি বৎসর আমাদের মাঝখানে আগমন করেছে। নতুন বৎসরের পরিকল্পনা, আমার জীবন কোন গন্তব্যে পরিচালিত হবে সেটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিই।